স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও এখনো অন্ধকারে গ্রাম। পাথর প্রতিমার দক্ষিণ গোবিন্দপুরে চরমে দুর্ভোগ। গ্রামে ৫০টি বিদ্যুতের খুঁটি আছে, কিন্তু বিদ্যুৎ নেই। কি বলছেন সাধারণ মানুষ, শুনুন। তারপরে আমফান হলো, আমফানে সব ভেঙে তছনছ হয়ে গেল। তারপরে আর আসেনি কারেন্ট সার্চ করতে, আমাদের হুক করে কারেন্ট জ্বালতে হচ্ছে। আপনারা কি মিটারে আবেদন করেছিলেন? মিটারে আবেদন করা আছে, তারপরে মিটার এসছে? মিটার এসছিল, তারপরে আর চার্জিংও করে না, আর পোস্টও টাঙায় না, তারও খাঁচে না। এই হুক দিয়ে সারা বছর জ্বালতে হচ্ছে। এটা তো খুব বিপজ্জনক আপনাদের যে রাস্তা। কি ওই ঝড়, আমফান ঝড়। আচ্ছা, কি হয়েছিল বলুন আমার। এই আমফান ঝড় হয়েছে, পড়িয়েছে, শরীর টানে পাট গুটি গিয়েছে। আচ্ছা, তাহলে এখন কিভাবে কারেন্ট জ্বালান? এখানে আমাদের এইখান থেকে হুক মেরে তার লেগে গিয়ে পরশুদিন একজন মারা গেল। ওই পাকার ঘরে কাজ করতে এসেছিল, হুক মারা তার থেকে নিয়েছিল, কারেন্ট শর্ট খেয়ে সঙ্গে সঙ্গে। এই যে পুরো রাস্তাটাতে যে আপনাদের তারটা এসছে, এটা খুব বিপজ্জনক অবস্থা। বিপজ্জনক অবস্থা, বিপজ্জনক অবস্থা। চমকে যাচ্ছি, কারণ কারেন্টটা এমন আসছে, আমাদের এদিকে লাইনটা দিচ্ছে না। যদিও পোস্টার পুঁতে দিয়ে গেছে, তাও আমফান জোরে ভেঙে গেছে, তাও এসে সাইজ করে দিয়ে যায়নি। 15-20 বছর আপনারা এইভাবেই চলছে? হ্যাঁ, এইভাবে চলছে। কাউকে জানান। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সঙ্গে। বিশ্বজিৎ, 12 বছর আগে ট্রান্সফরমার বসানো হয়েছে, তারপরেও অন্ধকারে ডুবে আছে গোটা গ্রাম, কেন? হ্যাঁ দেখো, যেটা খবর যেটা রয়েছে, গ্রামবাসীদের যেটা দাবি, প্রায় 15 বছর আগে খুঁটি পোতা হয়েছিল, ইলেকট্রিকের পোস্ট এবং থেকে শুরু করে ট্রান্সফরমার বসানো হয়েছিল, কিন্তু কোনোভাবে ওখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ করা হয়নি। শুধু তাই নয়, তারপরে যেটা অভিযোগ যে আমফান চলে গিয়েছে, তারপরে সমস্ত খুঁটি পড়ে গিয়েছে, পোস্ট পড়ে গিয়েছে, সেই অবস্থাতেই কিন্তু পড়ে রয়েছে। গ্রামবাসীরা এই মুহূর্তে কিন্তু বাধ্য হয়ে, প্রায় শতাধিক পরিবার রয়েছে ওখানে, তারা কিন্তু বাধ্য হয়ে যে ওই হুক করে একটা দূরের একটা জায়গা থেকে হুক করে, পাশের গ্রামের একটা জায়গা থেকে হুক করে, সেই হুকিং লাইন দীর্ঘ তার নিয়ে কিন্তু তারা কোনো রকম লাইট এবং তারা ব্যবহার করছেন, বিদ্যুৎ তারা ব্যবহার করছেন। তাদের যেটা অভিযোগ, বারে বারে প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনোভাবে কোনো রকম কাজ হয়নি, শুধু মিলেছে প্রতিশ্রুতি। যেটা আরো যেটা অভিযোগ উঠে আসছে, তারা বারে বারে এই হুকিং এর তারে পদে পদে বিদ্যুতের বিপদ। বৃষ্টির জলে তো যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, এবং গত 4 দিন আগেও যেরকম জানা যাচ্ছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। কি অভিযোগ শুনবো? বিপজ্জনক আপনাদের যে রাস্তা। এই তো মরে গেল তো একজন, এই রাস্তার ধার দিয়ে জাংলা নিয়ে গেছিল, ওই জাংলাটা ওই তারে লেগে গিয়ে সরসাসিংহ হয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে। এই বিষয়টা সব কারুকে জানিয়েছিলেন? হ্যাঁ, সবাই জানে, অঞ্চলে যে কারেন্ট দপ্তর সবাই জানে, আবার থানায়। বিশ্বজিৎ, পাথর প্রতিমা পঞ্চায়েত কি বলছে, মানে এই যে এত বিপদের আশঙ্কা পদে পদে? আমরা আবার পরবর্তীতে যোগাযোগ করব বিশ্বজিতের সঙ্গে। তবে এই মুহূর্তে আপনাদেরকে যে ছবিটা দেখালাম, পাথর প্রতিমার দক্ষিণ গোবিন্দপুরে চরম দুর্ভোগের দিন কাটছে গ্রামবাসীদের।